ভাবাবিষ্ট ঠাকুরের দেবদেহে সেদিন যে অপূর্ব শ্রী ফুটিয়া উঠিয়াছিল, তাহা যথাযথ বর্ণনা করা মনুষ্য শক্তির পক্ষে অসম্ভব। তাহার উন্নত বপু আরও দীর্ঘ এবং স্বপ্নদৃষ্ট শরীরের ন্যায় লঘু বলিয়া প্রতীত হইতেছিল। শ্যামবর্ণ উজ্জ্বল গৌরবর্ণে পরিণত হইয়াছিল। ভাবপ্রদীপ্ত মুখমণ্ডল দিব্যজ্যোতি বিকীর্ণ করিয়া চতুর্পার্শ্বে আলোকিত করিয়াছিল এবং শান্তি ও আনন্দপূর্ণ মুখের সেই অনুপম হাসি দৃষ্টিপথে পতিত হইবা মাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় জনসাধারণকে কিছুক্ষণের জন্য সকল কথা ভুলাইয়া তাহার পদানুসরণ করাইয়াছিল। উজ্জ্বল গৈরিক বর্ণের পরিধেয় গরদখানি ওই অপূর্ব অঙ্গকান্তির সহিত পূর্ণ সামঞ্জস্যে মিলিত হইয়া তাহাকে অগ্নিশিখা পরিব্যাপ্ত বলিয়া ভ্রম জন্মাইতেছিল। এক বিরাট জনসংঘ ভাবাবিষ্ট ঠাকুরকে বেষ্টন করিয়া রাঘব পণ্ডিতের কুটিরাভিমুখে ধীর পদে অগ্রসর হইতে লাগিল। সেখানে পৌঁছিতে প্রায় 3 ঘণ্টাকাল লাগিল। এখানে আসিয়া মন্দির মধ্যে প্রবিষ্ট হইয়ার দর্শন স্পর্শন ও বিশ্রামাদি করিতে ঠাকুরের অর্ধঘণ্টাকাল অতীত হইল এবং সঙ্গের সেই বিরাট জনসংঘ ধীরে ধীরে ইতস্তত ছড়াইয়া পড়িল। ভিড় কমিয়াছে দেখিয়া ভক্তগণ তাহাকে নৌকায় লইয়া আসিলেন। নৌকা ছাড়িয়া দিল। রাত্রি 8:30 আন্দাজ সকলে দক্ষিণেশ্বর কালীবাটিতে পৌঁছিলেন। পানিহাটি মহোৎসবে যোগদান করিয়া ঠাকুরের গলায় বেদনা বৃদ্ধি হইল। ডাক্তারেরা পরীক্ষাপূর্বক স্থির করিলেন তাহার ক্লার্জিম্যান সোর থ্রোট হইয়াছে। ধর্মপ্রচারক দিগের ঐরূপ ব্যাধি হইবার কথা চিকিৎসাশাস্ত্রে লিপিবদ্ধ আছে। রোগ নির্ণয় করিয়া ডাক্তারেরা ঔষধ পথ্যাদির ব্যবস্থা করিলেন।